আসসালামু আলাইকুম। গুচ্ছবুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে এ বি সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো আহ, তোমরা অধীর আগ্রহে বসে আছো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের যে শর্তগুলো আছে সেগুলো দেখবা এবং কি কি শর্ত থাকা লাগবে, কি কি শর্তের কারণে তুমি কি সাবজেক্ট পাইতে পারো। তো এখন তোমরা দেখে নাও। এখন আমরা বি ইউনিটের যে সাবজেক্ট গুলো আছে এগুলোর শর্তগুলো দেখবো এবং এখানে বিজ্ঞানের কতটি আসন, মানবিকের কতটি আসন এবং কোটা কতটি আসন এগুলো সরাসরি দেখে নেব। তো প্রথমে যেটি বি ইউনিট সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ। প্রথমে আমরা বিষয়ভিত্তিক যে সাবজেক্ট আছে ইংরেজি। এখানে সাধারণভাবে 20টি আসন আছে, অর্থাৎ যারা যারা চয়েস দিবা বিজ্ঞান ইউনিট থেকে মানবিক সাবজেক্ট চয়েস দিবা ইংরেজি, তাদের জন্য 20টি সাবজেক্ট আছে এবং সকল কোটা মিলিয়ে একটি সাবজেক্ট আছে। এরপর মানবিক, এখানে 20টি আসন আছে, মুক্তিযোদ্ধা কোঠায় একটি আছে। এরপর বাণিজ্য, মুক্তিযোদ্ধা কোটা নেই এবং সাধারণ আসন আছে 10টি। মোট আসন অর্থাৎ ইংরেজি যে সাবজেক্টটি আছে এখানে আসন হচ্ছে 52টি। এরপর অর্থনীতি, সাধারণ আসন বিজ্ঞানের জন্য 46টি এবং উপজাতি একটি। সাধারণ, যেটা এখন বি ইউনিটে 6টি আসন, বি ইউনিটে 6টি আসন, মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং সি ইউনিটে 6টি, মোট আসন 7টি। এরপর রাষ্ট্রবিজ্ঞান, 10টি আসন আছে বিজ্ঞানের জন্য এবং মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং মানবিকের জন্য আছে 20টি, সাধারণভাবে অন্যান্য কোটায় একটি আছে। এরপর বাণিজ্যের জন্য আছে 10টি, মোট আসন 42টি। এরপর বাংলা বিজ্ঞানের জন্য আছে 17টি আসন, মুক্তিযোদ্ধা কোটায় একটি, 18টি টোটাল। এরপর মানবিকের জন্য আছে 18টি এবং উপজাতি কোটায় আছে একটি। বাণিজ্যের জন্য আছে 10টি, মোট আসন 47টি। সমাজ বিজ্ঞান, বিজ্ঞানের জন্য আছে 15টি এবং অন্যান্য কোটায়, বিজ্ঞানের মধ্যে যারা অন্যান্য কোটায় থাকবা তাদের আছে একটি। এরপর মানবিকের আছে 20টি এবং মুক্তিযোদ্ধা কোটায় একটি। বাণিজ্যের আছে 10টি, মোট আসন 47টি। এরপর সমাজকর্ম, বিজ্ঞানের জন্য আছে 10টি। এরপর অন্য কোটা নেই এখানে। সাধারণ যেটা মানবিকের আছে হচ্ছে 18টি, উপজাতি আছে একটি। এরপর বাণিজ্যে আছে 12টি সাধারণ এবং একটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, টোটাল হচ্ছে 42টি। সামাজিক বিজ্ঞান অনুষদ শেষ। এবারকার শিক্ষা বিজ্ঞান, শিক্ষা বিভাগে আছে হচ্ছে 20টি সাধারণ কোটায় বিজ্ঞানের জন্য, মানবিকের জন্য 10টি, বাণিজ্যের জন্য 10টি, মুক্তিযোদ্ধা কোটা এখানে একটি আছে এবং উপজাতি কোটা একটি আছে, 42টি আসন মোট। এরপর শিক্ষা প্রশাসন, এখানে আছে 15টি আসন বিজ্ঞানের জন্য, একটি আছে মুক্তিযোদ্ধা কোটা এবং সাধারণ কোটায় আছে 13টি, যে মানবিকের 13টি আর বাণিজ্যের আছে 12টি, মোট আসন 41টি। এরপর আইন বিভাগ, খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের জন্য আছে 12টি, উপজাতি কোটায় একটি এবং মানবিকের জন্য আছে 20টি, এখানে অন্যান্য কোটায় আছে একটি। এরপর বাণিজ্যের আছে 18টি, মোট আসন 42টি। এখানে যে শর্তটি আছে খুবই গুরুত্বপূর্ণ, আইন বিষয়ে ভর্তির জন্য শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে ন্যূনতম 10 নম্বর পেতে হবে। যারা আইন পড়তে চাও, আইনের স্বপ্ন আছে, তাদেরকে অবশ্যই ইংরেজিতে কত পেতে হবে? 10 পেতে হবে। এরপর আছে IIS, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। এখানে বিজ্ঞানের জন্য 20টি আসন আছে এবং
একটি আছে মুক্তিযোদ্ধা অর্থাৎ বিজ্ঞানের একটি মুক্তিযোদ্ধা কোঠায় আছে। সাধারণ কোঠায় আছে হচ্ছে মানবিকের 15টি এবং বাণিজ্যের আছে 10টি, অন্যান্য কোঠায় আছে একটি, মোট আসন 47টি। তো এখন আমরা দেখব যারা বিভাগ পরিবর্তন করে মানবিকে আসবে বিজ্ঞান থেকে তাদের আসন 185টি। তারপর যারা মানবিকে আছো তাদের 160টি এবং যারা বাণিজ্যে বিভাগ পরিবর্তন করে মানবিকে আসবে তাদের আছে 108টি। টোটাল আসন হচ্ছে 472টি।